আপনার কাছে একটা কোশ্চেন ছিল। ইয়েস ভাই আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকি না, হ্যাঁ তখন আমার কাছে মনে হয় পোলাপেন প্রচুর ফাঁকি দেয়। তো এর Okay. সলিউশনটা কি? আচ্ছা, খুবই কমন একটা প্রবলেম। জি আর ইদানিং যারা এন্টারপ্রেনার হচ্ছে, আমরা যারা উদ্যোক্তা হইতে চাই, জি তাদের মাথায় এই জিনিসটা খুব বেশি কাজ করে যে আমি এমন ভাবে অটোমেট করব যে আমি অফিসে না গেলেও আমার এমপ্লয়িরা দারুণ ভাবে কাজ করবে। জি আর যদি এটা না হয় তাহলে আমি নাকি ব্যবসায়ী না, আমি হচ্ছি সেলফ এমপ্লয়েড হয়ে যাচ্ছি, মানে আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে জাস্ট একজন চাকুরিজীবী। আমি জিনিসটা কিভাবে দেখি না। কিভাবে দেখেন? ফয়সাল, তোমার জন্য আমার খুব সহজ সরল একটা সাজেশন। জি আমাদের জানা সবচেয়ে ক্ষমতাধর এক রাজার এক্সাম্পল থেকে আমি তোমাকে বলবো। বলেন ভাই। তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। দেখো, তার মতো পাওয়ারফুল তো আর আল্লাহ কাউকে ওইভাবে রাজত্ব দেয় নাই, জি তাই না? তিনি আল্লাহর কাছে একদম চেয়ে নিছেন, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দেন যে আমার পরে আর কেউ পাবে না। আচ্ছা তো তার কথায় জিনরা আসলে কাজ করতো, জি তার কথা অনুযায়ী বাতাস চলতো। জি সে এই মানুষটাও দেখো, তিনি যখন মসজিদুল আকসা নির্মাণের কাজটা করাচ্ছিলেন, জি তখন জিনরা তার হয়ে কাজ করতেছিল। জি তো তুমি তাকে চিন্তা করো, তিনি হচ্ছেন লিডার এবং তার ফলোয়াররা, তার টিম মেম্বাররা সবাই কাজ করতেছে। জি এখন এই মানুষটাও কিন্তু জানতেন যে তিনি যদি অ্যাবসেন্ট থাকেন জি তাহলে কাজ হবে না। এটা এটা কিভাবে বললাম? কিভাবে? কারণ তার যখন মৃত্যুর সময় চলে আসে, তিনি একটা কাচের ঘর তৈরি করেন এবং সেখানে তিনি তার হাতের যে লাঠিটা ছিল সেটার উপর ভর করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা তার মানে দ্যাট পারসন ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড। তিনি আর নাই, তিনি এখন মারা গেছেন। কিন্তু একটু চিন্তা করো, তার টিম মেম্বাররা অর্থাৎ ওই জিনরা যারা কিনা মসজিদ তৈরিতে ব্যস্ত ছিল, জি তারা কিন্তু তখনও দেখতেছে যে না না না, ফাঁকি দেওয়া যাবে না। কেন? কারণ লিডার তো এই যে কাঁচের বুঝতে ঘরের ভেতরে আছে। জি তারা কিন্তু বুঝে নাই যে আসলে হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়ে গেছে। জি তার এই কাঠের তার যে লাঠিটা, সেটা গুণপোকা খেতে খেতে যখন এটা নরম হয়ে ভেঙে যায়, তিনি যখন পড়ে যান, জি তখন জিনটা টের পেয়ে যায়। কিন্তু ততক্ষণে আলহামদুলিল্লাহ, দ্যার ওয়াজ দ্য হিকমা, দ্যার ওয়াজ দ্য উইজডম, ততক্ষণে আসলে কাজও কমপ্লিট হয়ে গেছে মসজিদে। আচ্ছা সো এইখান থেকে ভাইয়া আমার জীবনের অন্যতম লার্নিং হচ্ছে, তার মতো একজন শাসক রাজাও যদি এইটা বুঝেন যে আমার অ্যাবসেন্সে কাজ নাও হইতে পারে, সো আই শুড বি দেয়ার ফিজিক্যালি অ্যাভেলেবল। তুমি আর আমি কে ফয়সাল? সো জি ভাই এখন থেকে আমরা একটা কাজ করি, আমরা টিমকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আমি যদি চাই টিম সকাল সকাল আসবে, নিজে দরকার হলে তাদের আরো আগে আসি, জি নিজে বেশি পরিশ্রম করি। উই শুড বি দ্য লিডার যারা কিনা এক্সাম্পল সেট করে। ঠিক আছে? ইনশাআল্লাহ। পারবা না? জি ভাই, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।